তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো সকালবেলা উঠে এখানে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি, মানে বাসি বিছানাটা। তো এই ভিডিওটা হচ্ছে বুধবার দিনের, মানে কালকের। তো আমি কালকে ভিডিওটা আর কি এডিট করে দিতে পারিনি, যেই কারণে বৃহস্পতিবার দিন মানে ভিডিওটা কিছুটা দেখে আর কি এডিট করছি। তোমরা এটা শুক্রবার দেখতে পাবে। তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর, সেই বিছানা গুছিয়েছিলাম, তারপর আর সামনে আসা হয়নি, কারণ দাদাভাই কাজে গেল। তারপর টুকিটাকি করতে করতে হয়ে গেল, একবারে ভাবলাম তাহলে চান করে তোমাদের সামনে আসবো। দেখো এদিকে আমার চানও হয়ে গেছে, পুরো একদম চান করে শেষ হয়ে গেছি। আর চুল ফুল আঁচড়ে নিয়েছি, কেমন লাগছে, মুখটা কালো কালো লাগছে। আর এমনিতেও আমি না এখন অনেকটাই কালো হয়ে গেছি, যে ক্যামেরাতে কালো লাগছে তা না, অনেকটাই কালো হয়ে গেছি। মানে আমার নিজেই যেন কেমন লাগছে ক্যামেরার সামনে। তোমরা একটু কমেন্ট করে বলবে তো যে আমি অনেকটা কালো হয়ে গেছি, কি আমার যেন মনে হচ্ছে আমি অনেকই কালো হয়ে গেছি। তো যাই হোক, এই অবস্থায় হয়, অনেকে অনেক রকমের চেঞ্জ হয়। তো যাই হোক, এদিকে দেখো আমার চোখগুলো কিন্তু ঢুকে গেছে, মনে হয় যেন আমি কতদিন ঘুমোইনি, কিন্তু হচ্ছে। কিন্তু এখন নাকি সবাই বলছে না কীরকম আর কি হবে এখন, তো এই কারণে মনে হয় হচ্ছে। আর আজকে বাইরে সেই লেভেলের রোদ্দুর বেরিয়েছে, আর তার উপরে একবার করে মেঘলা করছে, হাওয়াও দিচ্ছে, কিন্তু রোদ্দুরটা বিশাল বেরিয়েছে, মানে কি বলবো, থাকা যাচ্ছে না, এত রোদ বেরিয়েছে। আর গরমও সেরকম লাগছে। তো চলো আর পরে কথা বলো, কেন পাখা চাইলে কথা বলছি, বেশি কথা বললে তোমরা বুঝতে পারবে না। আর এখানে দেখো কি বৃষ্টি, মানে কি বলবো, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আবার রোদ বেরোচ্ছে, এরকমই হচ্ছে। আর এখানে দেখো মানে কত ঢ্যাঁড়স হয়ে আছে, মানে একজন বসেছে আর কি। আমাদের গলিটার কি অবস্থা দেখো, পুরো একদম জলে জল। তারপরে দেখো বিকেলবেলা চলে এলুম একদম ঘুম থেকে উঠে, কাকিমাদের এখানে বসে আছি। তারপরে বেশ হাওয়াটা বিকেলবেলা ভালো দিচ্ছিল, তোমাদেরও দেখাবো। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে দেখো আখ গাছও আছে, দেখতে পাচ্ছ কত আখ গাছ, আমি তোমাদের ওইটাই আর কি দেখাচ্ছিলাম। এ দেখো লাইন দিয়ে বসানো, আর দেখতে পেলে। আর ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে না, একদম দারুণ। তারপরে এদিকে দেখো গাছ দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। এখন তো মানে প্রতিটা গাছেই ফুল ফুটে আছে, এখানে অম্বাবতী বলে কথা। এখন থেকে ফুল তুলবো না, যেই কারণে দেখো প্রতিটা গাছে কত সুন্দর লাগছে না। ফুল ফুটে থাকলে কিন্তু গাছগুলো দারুণ লাগে, না তো দেখাই যায় না। তারপরে দেখো সন্ধ্যাবেলা এখানে ঠাম্মা করছে আলুর পরোটা, দেখতেই পাচ্ছ এখানে পুরটা করে নিয়েছে। আর এখানে সব পরোটাগুলো সব পুর এখন আর কি দিচ্ছে, দিয়ে আর কি মুড়ে আবার বেলবে। তো এই পর্যন্ত বুধবারে ভিডিও করেছিলাম, তারপরের দিনকে চলে এলাম। শুভ সকাল বন্ধুরা, দেখো এখানে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এখানে চলেছি তোমাদের সামনে। তো আমি ওইটাই আর কি বলছিলাম। আর যা গরম কি বলবো। আর এদিকে দেখো আমার সোনাটাকে একটু ঘুম থেকে উঠে আগে আদর করি, তো ওইটাই তোমাদের শেয়ার করলাম। তারপরে এখানে দেখো বাসি বিছানা আমার তোলা হয়ে গেছে, তুলে হওয়ার পরেই আমি চলে এসেছি এখানে ড্রেসিং টেবিল মানে আলমারি সব কিছু আর কি মুছতে। এটা প্রতিদিন দিয়ে আমার রুটিন, প্রতিদিনই পরিষ্কার করলে কি হয়, ধুলোগুলো না প্রতিদিন পরিষ্কার করলে বেশি পড়ে না, আর অনেক দিন পর পর পরিষ্কার করলে অনেক ধুলো পড়ে যায়, যেই কারণে আমি রোজেরই আর কি পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো আমার কিন্তু নাইটির সাথে আমার মানে বেডশিটটা আর কি ম্যাচ খেয়ে গেছে, তাই না? মানে নাইটির কালারটাও যা, আর বেডশিটের কালারটাও তাই। নাইটির কালারটা একটু ডিপ আর বেডশিটের কালারটা একটু হালকা। তো এখানে দেখো আমি এখন মুছে নিই, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তারপর চলে এলাম দেখো এখানে ঝাঁট দিতে। তো আমার ওগুলো সব মোছা হয়ে গেছে, ভাবলাম ঝাঁটটা দিতে, তোমাদের সাথে এগুলো দেখানো হয় না, তাই একটু একটু করে যতটা পারছি শেয়ার করছি। মানে একটু কষ্ট হচ্ছে, তাহলেও তোমাদের সাথে শেয়ার করতে তো হবে, তোমরা আমার ফ্যামিলি। আর একটু আওয়াজ হতে পারে, বাইরে সবাই কথা বলছে, ঠিক আছে? আর ওই দরজার পেছনটা কেউ কিছু মনে করো না, ওখানেই তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট সব আর কি রাখা থাকে। তো দেখো ফাইনাল লুক আমার। এখানে দেখতেই পাচ্ছ বিছনা পিছনে সব পরিষ্কার, এখানে একদম আলমারি সমস্ত কিছু ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে ফেলেছি। ওইটাই আর কি তোমাদের আমি আর কি দেখাচ্ছিলাম আর কি। তো এই দেখো আমার গোপুসোনাকে এখানে সেবা দিয়ে দিয়েছে, অনেক দিন পর সেবা দিল, কেন অম্বাবতী ছাড়লো। আজকে বৃহস্পতিবার বলে কথা, ঠাম্মা একদম বাসন টাসন মেজে পরিষ্কার করে খুব সুন্দর করে আমার গোপুসোনাকে ফুল দিয়ে সেবা দিয়েছে। চলে এলাম অনেকক্ষণ পর, তো চান খাওয়া সমস্ত কিছু আমার হয়ে গেছে। আর এদিকে দেখতেই পেলে গোপুসোনাকে সেবাও দেওয়া হয়ে গেছে, ঠাম্মা সেবা দিল, চান করে এই সবেই দিল। এখন 11টা বাজে, একটু বেলা হয়ে গেছে, কেন বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবার। তার উপরে এতদিন পড়েছিল, মানে পড়ে বলতে এতদিন মানে সেবা দেওয়া হয়নি, ধরো নোংরা ফোংরা হয়ে গেছিলো, সব ঝাড়াঝুড়ি বাসন পরিষ্কার করে মাজা সমস্ত কিছু করতে করতে অনেকটাই বৃহস্পতিবারে আজকে দেরি হয়ে গেছে। তো এইসবে গোপুসোনাকে সেবা দিল, স্টার্ট হলো। মানে আজকে ভোরবেলার দিকে বোধহয় ছেড়েছে অম্বাবতী, তারপরেই তো উঠেই দেখছি ঝমঝম করে বৃষ্টি একবার করে আসছে, আবার মেঘলা করছে, রোদ বেরোচ্ছে। আর আজকে ছেড়েছে বলে আজকে এরকমই হচ্ছে আকাশটা, এখনও মেঘলা করেই আছে। তো যাই হোক, ছাদে জামা প্যান্ট সব আছে, কী হবে জানি না, কালকের মতো, কালকেও যেমন বৃষ্টি আসছিল আজকেও সব দেওয়া আছে। আর এদিকে মানে আমার
তোমাদের বলেছিলাম যে আমার কবে সাত, তো এখন পাখা চলছে, কতটা শুনতে হবে যাই না, আমি পরে তোমাদের বিকেলবেলা বলবো। আর আজকে করবো হচ্ছে দুটো হাতে মেহেন্দি করব। আমার ননদকে বলেছি ও আজকে বিকেলবেলা মেহেন্দি করে দেবে, কেন মেহেন্দি তো করতেই হবে তাই না, একবারই সাত, তা সব কিছুটাই করতে হবে। তো যাই হোক, আমার চান খাওয়া সব আগেই করেছি, করে তারপরেই চানটা করলাম। তো আমাকে তো সেবা দিতে নেই, তাই আমি গপুকে দিতে পারলাম না, ঠাম্মাই দিল। তো যাই হোক, চলো আবার তোমাদের সাথে পরে বিকেলবেলা একবারে দেখা হচ্ছে, যখন আমি মেহেন্দি করবো তখন দেখা হচ্ছে। বন্ধুরা চলে এলাম একদম বিকেলবেলা, তো এখন বাজে 5টা। তো এখন আজকে ঘুম হয়নি, কেন কারেন্ট ছিল না, কারেন্টটা 1 ঘন্টার ওপরে কারেন্ট ছিল না, তাই ঘুম হয়নি। তো এতক্ষণ মানে বসেই ছিলাম কারেন্ট আসার পর, তারপর লেবু ছিল, লেবু খেলাম, খেয়ে দিয়ে এখন রেডি হয়েছি, চুল ফুল বাঁধলাম, হাত পাগুলো ধুয়ে এলাম। এখন যাবো হচ্ছে আমার ননদের কাছে মেহেন্দি করতে। কালকে তোমাদের দাদাভাই 2টো মেহেন্দি এনে দিয়েছে, এখন যাচ্ছে ওর কাছে মেহেন্দি করতে। কেন বলতো মেহেন্দি করতেছি, চলো তোমাদের এই ভিডিওতেই বলে দিই। আমার সাত কবে, আমার সাত হচ্ছে কালকে, মানে হচ্ছে সোজা রথের দিনকে, মানে কালকে রথের দিনকে আমার সাত। আর তোমরা এই ভিডিওটা দেখতে পাবে রথের দিনকেই, মানে যেদিনকে আমি সাত খাবো সেই দিনকেই তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। তো যাই হোক, অনেকটাই লেটে বললাম, কেন কালকে পরশু দিনকে ভিডিও দিতে পারিনি, যেই কারণে লেট হয়ে গেল। তো ওইটাই বলে দিলাম, রথের দিনকে আমার সাত, মানে শুক্রবার। তো চলো মেহেন্দিটা করতে যাই, সবটা তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো চলে এসেছি আমার ননদের বাড়িতে, কেন আমার ননদ করে দেবে এখন মেহেন্দি আমাকে, ওই জন্য আমি চলে এসেছি। দেখো আমার পেছনেই কিন্তু দাঁড়িয়ে আছে, আর ও ক্যামেরার সামনে না একদম আসে না, মুখ দেখায় না। এই হচ্ছে আমাদের ননদ, এও চলে এসেছে মেহেন্দি করতে, আর এ করে দেবে আমাকে মেহেন্দি, মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছে, ভিডিওতেও আসবে না, কি জ্বালা এরা। তো চলে এসেছি মেহেন্দি করতে, তো চলো মেহেন্দি করা যাক। আরেকজন চলে এসছে, এরা আবার আমার থেকে আগে এসছে মেহেন্দি করবে বলে, আমি আগে করব তারপর ও করবে। আমার সাধনা রাখি তোর সাধনে। তো চলো মেহেন্দিটা করি, তারপর তোমার সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। তো এখানে দেখো মেহেন্দি করা আমার হয়ে গেছে, দেখো বাড়িতে এসে দেখাচ্ছে, এই হাতটা অনেকটা শুকিয়েও গেছে। কেমন লাগছে ডিজাইনটা বলবে, একদম সিম্পলের মধ্যেই করেছি, পেছনটা করিনি, পেছনটা ফাঁকা রেখেছি, খালি ওপরগুলোই করেছি, কেন এখন না আমি অতক্ষণ বসে থাকতে পারি না, ওই জন্য শুধু ওপরগুলোই করেছি, পেছনগুলো আর করিনি। তো একদম সিম্পলের মধ্যেই রেখেছি, কেমন লাগছে বলবে। এখনও নেল পালিশ পরিনি, নেল পালিশটা পরে পরবো। আমার হাতগুলো দেখতে পাচ্ছ কেমন ফুলেছে। তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর, আমার চা খাওয়া হয়ে গেছে। তো দেখতে পেলে তখন মেহেন্দির ডিজাইনটা, তো তারপরে মেহেন্দিটা শুকিয়ে যাওয়ার পর আমি তুলে এসেছি, দেখো এরকম কালারটা এসছে। এখন তো বোঝাই যাবে না, এটা কালকে পুরো কালো হয়ে যাবে, তখন আরও সুন্দর দেখতে লাগবে। আর এখনও নেল পালিশ করিনি, করবো, করে নেল পালিশ করে ওটা কালকে দেখাবো, কালকের ভিডিওতে। তো কেমন লাগছে বলবে, আর এটা ফোটার পর তখন ভালো করে দেখালে আরও সুন্দর বুঝতে পারবে। তো এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকে তো একদম কী বলবো, একটা সুন্দর ভিডিও আসতে চলেছে, তার জন্য পুরো দেখতে থাকো, অপেক্ষা করতে থাকো। আমি জানি না আমি ভিডিওটা শনিবারের মধ্যে দিতে পারবো কি রবিবারের মধ্যে দিতে পারবো, কেন হয়তো একটু লেট হবে, তাহলেও তোমরা কিন্তু ভিডিওটা পাবে, মানে আমার ছাদের ভিডিও, ঠিক আছে, সেটাও ভালো হবে। হয়তো আস্তে আস্তে দেখতে পাবে, একবারে হয়তো মানে তারপরের দিনকে দেখতে পাবে না, ঠিক আছে, কেন আমাকে ধৈর্য নিয়ে এডিটিং করতে হবে। তারপর আজকের মতো টাটা, কেমন লাগলো বলবে, আর সবাইকে গুড নাইট।